মুক্তাগাছায় বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত মোহাম্মদ মামুন সন্ত্রাসী হামলায় আহত হয়েছে। এই ঘটনায় রকিবুল ইসলাম নামে মুক্তাগাছা থানা পুলিশ একজনকে আটক করেছে। হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানববন্ধন করেছে। সোমবার দুপুরে মুক্তাগাছা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে রোববার সন্ধ্যায় ঘোগা ইউনিয়নের হাতরপাড়া গ্রামে তিনি হামলার শিকার হন। জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে আহত মুক্তাগাছা উপজেলার হতরপাড়া গ্রামের মৃত আনিস সোহালের ছেলে মামুন রোববার রাতে বাড়ি ফেরার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় মাথায় কোপ লেগে মামুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি গত রোববার রাতে বাড়ি ফেরার সময় পূর্ব পরিকল্পিতভাবে ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলামের নেতৃত্বে সংঘবদ্ধ একদল সন্ত্রাসী তার উপর হামলা করে। আহত আল মামুন জানায়, তো রাতে 5 তারিখ রাতে আমার উপর অনাকাঙ্ক্ষিত একটি হামলা ঘটে। আমাকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য কিছু লোক আমার উপর হামলা করে। সেখান থেকে আমার ভাই এবং আমার আত্মীয় স্বজন যারা ছিল তারা আমাকে উদ্ধার করে এই হাসপাতালে ভর্তি করে। তারা মাথায় কূপ দিছে, প্রায় 9-10টা সেলাই রাখছে। যে ঘটনাটা যারা করছে আমি তাদের শাস্তির দাবি করি। জাতীয় নাগরিক কমিটির সংগঠক ডাক্তার আরিফুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবে সূর্য সন্তান মামুনের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ এবং ঘটনার সাথে সম্পৃক্তদের দ্রুত বিচারের দাবি জানায়। এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, কর্মসূচি শেষে উপজেলা জাতীয় নাগরিক কমিটি আহত মামুনকে দেখতে যান। এ সময় উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাহুল চক্রবর্তী জানায়, গতকাল একটা অ্যাসল্টের কারণে তার মাথার পিছনের দিকে একটা জখম হয় এবং আমরা পরবর্তীতে ইমার্জেন্সি বেসিসে তাকে সেলাই দিয়ে ভর্তি করি। বর্তমানে তার কন্ডিশন ভালো আছে এবং সে বিপদ মুক্ত। আমরা তাকে কিছু ওষুধপত্র দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা বর্তমানে তাকে ফলো আপে রেখেছি এবং আশা করতেছি যে সে খুব দ্রুতই আমাদের এখান থেকে সুস্থ হয়ে বাড়িতে যেতে পারবে। মামুনের হামলার ঘটনায় তার বড় ভাই আল আমিন থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের দ্রুত আইনি প্রক্রিয়া নিয়ে আসার প্রতিশ্রুতি দেন। উপদেষ্টার কাছে বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই, যাতে করে আমার ছেলের উপরে কোনো আক্রমণ না করতে পারে, সাহস না পায়। আমি এই বিচার চাই।